স্বামীর বিশ্বাস। এত রাতে হঠাৎ আমার প্রাক্তনের কল দেখে আমি বেশ অবাক হলাম। সেই সাথে খুব চিন্তাও হচ্ছে এই ভেবে যে আজ 2 বছর পর হঠাৎ করে সে কি মনে করে কল করছে। আমি তো এখন আর একা নই। আমার শ্বশুর বাড়ি আছে, স্বামী আছে, সংসার আছে। মনে মনে ভীষণ ভয় হচ্ছে আমার। না জানি জীবনে আবার কি নতুন ঝড় আসতে চলেছে। কলটা রিসিভ করব কি করব না ভাবতে ভাবতে হঠাৎ আমার কাঁধে কারুর হাতের স্পর্শ পেয়ে চমকে উঠলাম। ভয়ে ভয়ে পিছন ফিরে তাকাতেই দেখি আমার স্বামী ঋদ্ধি দাঁড়িয়ে রয়েছে। আমি খুব ভয় পেয়ে গেলাম ওকে দেখে। বুঝতে পারছি না যে ও যদি এই ব্যাপারটা জানতে পারে তাহলে ঠিক কিভাবে নেবে। ঠিক তখনই ফোনটা আবারও হুংকার শব্দে বেজে উঠল। কি ব্যাপার, কখন থেকে তোমার ফোনটা বেজেই চলেছে? কে ফোন করেছে আর ফোনটা ধরছো নাই বা কেন? ঋদ্ধি হঠাৎ জিজ্ঞেস করল। ওর প্রশ্ন শুনে আমি এদিকে ঘামছি, বুকের মধ্যে যেন হৃদযন্ত্রটিও কাঁপতে শুরু করে দিয়েছে। ঋদ্ধি আবারও জিজ্ঞেস করল, কি ব্যাপার, কি হয়েছে তোমার, কিছু কথা বলছো না যে? আমি কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠলাম, সাগর বারবার কল করছে। ও কেন ফোন করছে সেটা আমার জানা নেই, আর আমি ওর সাথে কোনো রকম যোগাযোগ রাখিনি আর কোন দিন রাখতেও চাই না। ফোনটা রিসিভ করে দেখো সাগর কি বলতে চাই। কথা শেষ করে বারান্দায় এসো, আমি ওখানে আছি বলেই ঋদ্ধি চলে গেল। ফোনটা রিসিভ করে হ্যালো বলতেই ওপাশ থেকে সাগরের গলা শুনতে পেলাম। হৃদয়ের গভীরে নিশাচরগুলি হু হু করে ডেকে উঠল। আমার গোটা শরীর জুড়ে এক কষ্টের শিহরণ বয়ে গেল। কত পুরানো স্মৃতিরা আজ জীবন্ত হতে শুরু করেছে, থেকে থেকেই চোখের সামনে ভেসে উঠতে শুরু করেছে তারা। সেই পরিচিত কণ্ঠস্বর যা শোনার জন্য আমার হৃদয় সর্বক্ষণ সময় ব্যাকুল হয়ে থাকত, অথচ আজ সেই কণ্ঠস্বর কত অপরিচিত লাগছে। আমি যেন এক ঘোরের মধ্যে হারিয়ে গেলাম। হঠাৎ সাগরের কথাই আমার ঘোর ভাঙল। ওপাশ থেকে ভেসে এলো সেই পরিচিত সাগরের কণ্ঠস্বর। তৃষা, আমার কথা শুনতে পাচ্ছ? নিজের মনের সমস্ত আবেগ, দুঃখ, কষ্ট, বেদনা চেপে রেখে বললাম, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। আজ হঠাৎ এত বছর পর ফোন করলে কি মনে করে? সাগর বলল, আমাকে তুমি ক্ষমা করে দিও তৃষা। আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি, তাই ভগবান আমাকে শাস্তি দিচ্ছেন। তোমার সাথে করা অন্যায়ের শাস্তি পাচ্ছি আমি বলেই হাউ হাউ করে চিৎকার করে কেঁদে ফেলল সাগর। অনেকবার সাগরকে জিজ্ঞাসা করলাম কি হয়েছে, কিন্তু না, সে কোনো কথা বলার মুহূর্তেই নেই, খালি অনবরত কেঁদেই চলেছে। এমন করে কোনো পুরুষ মানুষ যে কাঁদতে পারে সেটা আমার আগে কোনোদিন জানা ছিল না। অনেকক্ষণ পর সাগর নিজেকে সামলে নিয়ে বলতে লাগল, তৃষা, আমি তোমাকে ছেড়ে গিয়ে প্রিয়াকে বিয়ে করেছিলাম। আজ প্রিয়া আমাকে ছেড়ে আমার বেস্ট ফ্রেন্ড তন্ময়ের সাথে পালিয়ে গেছে। যাওয়ার সময় আমার টাকা পয়সা, প্রিয়ার গয়না গাটি সমস্ত কিছু নিয়ে চলে গেছে। প্রিয়া আমাকে একদম নিঃস্ব করে চলে গিয়েছে, আমাকে একদম শেষ করে দিয়েছে প্রিয়া। বলতে বলতে আবারও হাউ হাউ করে কেঁদে উঠল সাগর। আমার চোখ বেয়ে গাল হয়ে অজস্র অশ্রুধারা গড়িয়ে পড়ছে। এই অশ্রু ভীষণ যন্ত্রণার অশ্রু। আজ সাগরের জন্য খুব মায়া হচ্ছে আমার। ওকে ভালোবাসতাম বলে মা হচ্ছে না, কেবলমাত্র ওর কষ্টটা অনুভব করতে পারছি বলে মায়া হচ্ছে। এই রকম কষ্ট আমিও তো একদিন ভোগ করেছিলাম। আজ সাগর ফোন করে ক্ষমা চাইতে পারছে, অথচ আমি সেদিন জিজ্ঞেসটা পর্যন্ত করতে পারিনি যে আমার দোষটা কোথায়, কেন আমার সাথে এরকম করলে। আজ সাগর ওর কষ্টের কথাগুলো আমাকে বলতে পারছে, কিন্তু আমার কথাগুলো শোনার জন্য কেউ ছিল না সেদিন। নীরবে নিজের সমস্ত কষ্ট সহ্য করেছিলাম সেদিন। সাগর আজ আমার কাছে কাঁদতে পারছে, কিন্তু সেদিন আমি পারিনি আমার কান্নাগুলো কাউকে দেখাতে। কত ভালোবেসেছি ওকে, কখনো ওর সাথে ঝগড়া গন্ডগোল হয়নি আমার, কোনোদিন জোর করে ওকে একটা কথাও বলিনি আমি, কখনো ওর কাছে কোনো আবদার করিনি, তবু ও আমাকে ভালোবাসতে পারল না। 5 বছরের সম্পর্কে কোনোদিন বিচ্ছেদ হয়নি আমাদের, অথচ একদিন হুট করেই ও বিয়ে করে নীল ওর বেস্ট ফ্রেন্ড প্রিয়াকে। হ্যাঁ, প্রিয়াকে তো আমি সাগরের বেস্ট ফ্রেন্ড হিসেবেই চিনতাম।
তারপর কত মেসেজ দিয়েছি সাগরকে, কিন্তু ও কোনো মেসেজই সিন করেনি, রিপ্লাইও দেয়নি। অনেকবার কল করেছিলাম, রিসিভ করেনি, বরং উল্টে ব্লক করে দিয়েছিল আমাকে। সেদিন মাকে জড়িয়ে ধরে বাচ্চাদের মতন করে খুব কেঁদেছিলাম। চিৎকার করে বলেছিলাম, মা, আমি তো সাগরকে ভালোবাসি, কিন্তু সে কেন এইভাবে আমাকে ঠকালো? আমি তো ওর কোনো ক্ষতি করিনি মা, তবু কেন ও আমার সাথে এইরকম করলো? আমার কান্না দেখে সেদিন মাও অঝরে কেঁদেছিল। আমাকে বুকে জড়িয়ে ধরে নিয়ে বলেছিল, জীবন থেকে যেই জিনিস হারিয়ে যায় তার জন্য কখনো আফসোস করতে নেই, কারণ সেটা হয়তো তোমার যোগ্য ছিল না। বরং তুমি নিজেকে তৈরি করো ভবিষ্যতের জন্য, কারণ ভালোটা তোমার কাছে আসবে বলেই রাস্তা খুলে দিয়েছে। এইগুলো ভগবানেরই দান, ভগবান আগের থেকে সবকিছু পরিকল্পনা করে রেখেছেন। সাগর বিয়ে করার 1 বছর পর কোনো এক মাধ্যমে জানতে পেরেছিলাম যে আমার সাথে সম্পর্কে থাকা অবস্থায় সাগর প্রিয়ার সাথেও সম্পর্কে জড়িয়ে পড়েছিল। সেদিন মনে হচ্ছিল এই পৃথিবীতে হয়তো সত্যিকারের ভালোবাসার কোনো দাম নেই। যে যত স্বার্থপর হতে পারবে সে তত বেশি ভালো থাকতে পারবে। নিজেকে সামলে নেওয়ার জন্য মা আমাকে যথেষ্ট সাহায্য করেছিলেন। নিজেকে সব সময় ব্যস্ত রাখার চেষ্টা করতাম। খুব কষ্ট হতো, তাও চেষ্টা করে যেতাম। ছোটবেলা থেকেই আমি নাচতে ভালোবাসতাম, তাই একটা বাচ্চাদের স্কুলে নাচের টিচার হিসেবে জয়েন করলাম। স্কুলের বাচ্চা এইসব নিয়ে সময়টা ভালোই কেটে যেত আমার। আমার স্কুলেই ঋদ্ধির দাদার ছেলে পড়তো, আর তাকে স্কুল থেকে নিয়ে যেতেন ঋদ্ধির মা, অর্থাৎ আমার শাশুড়ি মা। উনি আমাকে স্কুলে দেখেই পছন্দ করেছিলেন ঋদ্ধির জন্য। একদিন তিনি হুট করেই বিয়ের প্রস্তাব নিয়ে হাজির হলেন আমাদের বাড়িতে। ওনার মুখ থেকে ওনার ছেলের ব্যাপারে সমস্ত কিছু শুনে মাও রাজি হয়ে গেল। তারপর একদিন ধুমধাম করে আমাদের বিয়েটাও হয়ে গেল। ঋদ্ধি খুব ভালো ছেলে, খুব খেয়াল রাখে আমার। ওর দিকে তাকালেই আমার সমস্ত দুঃখ, কষ্ট, যন্ত্রণা সবকিছু ভুলে যায় মুহূর্তের মধ্যে। সাগরের কথা বলেছিলাম ওর কাছে, কিন্তু ও সেই সব কথা নিয়ে কোনোদিন মাথায় ঘামায়নি। সাগর এখনো কাঁদছে। আমি কি বলবো বা আমার ঠিক কি বলা উচিত আমি কিছুই বুঝতে পারছি না। তাই সাগরকে ভালো থেকো বলেই ফোনটা কেটে দিলাম। ঋদ্ধি এখনো বারান্দায় দাঁড়িয়ে আছে একা একা। আমি ওর পাশাপাশি গিয়ে দাঁড়াতেই ও এক হাত দিয়ে জড়িয়ে ধরল আমায়। আমি কিছু বলতে যাব, ঠিক তখনই ও আমাকে থামিয়ে দিয়ে বলল, আমি তোমার অতীত নিয়ে কিছু জানতে চাই না। তুমি আমার বর্তমান, তুমি আমার ভবিষ্যৎ, আর আমি কেবল এটা নিয়েই শুধু ভাবতে চাই। আমি তো তোমাকে সবকিছু জেনে শুনেই বিয়ে করেছি তৃষা, তবে তোমার এত ভয় কিসের? আমি তো আছি তোমার পাশে। আমি তোমার জীবনে একজন বিশ্বস্ত বন্ধু হতে চাই। স্বামী তো সকলেই হতে পারে, তবে বিশ্বস্ত বন্ধু কয়জনই বা হতে পারে? আমি তোমার খুব ভরসার একটা কাঁধ হতে চাই, যে কাঁধে মাথা রেখে তুমি তোমার সকল দুঃখ কষ্টের কথা ভুলে যেতে পারবে। নিশ্চিন্তে কাটিয়ে দেবে তোমার জীবনের বাকিটা পথ। তৃষার চোখ জোড়া আবারও ছল ছল করে উঠল। চোখের পাতা ঝাপটাতেই অশ্রুধারা তরতর করে নিচে গড়িয়ে নামতে লাগল, কিন্তু তৃষা আজ তার চোখের জলকে থামতে দিল না। কারণ আজ তার সুখের দিন। চোখ বেয়ে গড়িয়ে পড়া এই জল তার পরম আনন্দের জল। সমাপ্ত।